বাংলাদেশে কিছু লামাজহাবি বের হইছে আবু হানিফা রহমতুল্লাহকে নিয়ে সমালোচনা করে। আন্ডা ব্যাপারী, শুটকি ব্যাপারী, পেঁয়াজের আড়তদার, বলে আমি তো মাযহাব মানি না, আমি আহলে হাদিস। বলে আবু হানিফা এই হাদিসটা বুঝে নেই। কে আবু হানিফা? ৮০ হিজরিতে তার জন্ম। সুবহানাল্লাহ। ৪ জন সাহাবী সাক্ষাৎ লাভ করছে। ১২০০ তাবিঈনের কাছে যে হাদিস আর ফিকহ শিখেছেন। সুবহানাল্লাহ কইবেন না? ব্যবসার টাকা দিয়া ২০,০০০ মানুষকে ফকিহুল উম্মাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। সারা জীবনে ৮১,০০০ মাসালা ইস্তেমবাদ করছেন। ৫০,০০০ হাদিস তার সনদ সহ মুখস্থ ছিল। কয়েক লক্ষ হাদিস তার সংগ্রহে ছিল। সুবহানাল্লাহ। ইবনে আবিদিন শামী রাদ্দুল মুহতার ফতোয়া শামীতে উল্লেখ করেছেন, মুকদ্দমাতে এসেছে, তিনি প্রতিদিন ৫০০ রাকাত নফল নামাজ পড়তেন, ৫৭ বার হজ আর উমরা করছেন। এগুলো অন্যান্য কিতাবে এসছে। ফতোয়া শামীতে যেটা আসছে, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আমার আল্লাহকে ১০০ বার দেখেছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ, তার নাম আবু হানিফা, আর তার ভুল ধরে আন্ডা ব্যাপারী। আর ভুল ধরে কি? আন্ডা ব্যাপারী আর পেঁয়াজের আড়তদার। পেঁয়াজের আড়তদার। বিশ্ববরণ্য ইমাম আজম আবু হানিফা বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না, ঈমান কমে না। অপরদিকে ইমাম বুখারী, আওজাঈ, দাউদ জাহিরি, সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আহমদ বিন হাম্বল, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে জুহরি, সবার মতে ইন্নাল ঈমানা ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। আবার কোরআন শরীফের আয়াত আমরা দেখতে পেলাম, আল্লাহ বলেছেন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত হলে তাদের ঈমান কোরআনের আয়াত বাড়িয়ে দেয়। তাহলে কি ইমাম আজম এগুলো বুঝেন নাই? প্রশ্ন আসে কিনা? সকল মুহাদ্দিসদের কথায় আর ইমাম বুখারীর কথায় কোনো বৈপরীত্য নাই। বক্তব্যটা হচ্ছে এটা, আবু হানিফা বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়ে না কমে না, তার মানে হলো ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, মূল ঈমানটা বাড়েও না কমেও না। ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত-তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, কিন্তু নেক আমল করলে ঈমানের নূরটা বেড়ে যায়, নাফরমানি করলে ঈমানের নূর কমে যায়। তো ঈমান বাড়েও না কমেও না, এটার অর্থ হচ্ছে মূল ঈমানটা বাড়েও না কমেও না, যেটা তাসদিক বিল জানান, ওটা মূল ঈমান, ওটা বাড়েও না কমেও না। কিন্তু ঈমানের নূরটা বাড়ে, ঈমানের নূরটা কমে। তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত হলে যাদের ঈমান বাড়ে, তার মানে তাদের ঈমানের নূর বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ।